আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন পরে ওষুধ বিষয়ে কিছু পরামর্শ আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে কি, যেমন ধরেন আপনারা যারা খামার দিতেছেন তারা অবশ্যই একটা জিনিস ফলো করবেন, যে পানির পাত্র, খাবার পাত্র এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পিঁপড়া, ফুক ইত্যাদি এগুলোর মধ্যে থেকে থাকে। তো এটার জন্য করবেন কি, কিংবা আবার দেখা যায় কি, এই খামারের আশেপাশে কিংবা অনেক দিন যাবৎ ময়লা থাকার কারণে কিংবা অনেক দিন যাবৎ খামার হওয়ার কারণে মশা, মাছ কিংবা তেলাপোকা, কীট পতঙ্গ যেগুলোই বলেন না কেন, এগুলা ঘন ঘন দেখা যায় যে 12 মাসই হয়। দেখা যায় যে কারো খামারে কম, কারো খামারে বেশি। তো যারা কিনা নিয়মিত পরিষ্কার করে রাখেন তাদের খামারে দেখা যায় যে কমই থাকে, আর যারা একটু কাজের কারণে সব কিছু মেনটেন করতে পারেন না তাদের একটু বেশি থাকে। আর বিশেষ করে মশা মাছি এগুলা কিন্তু 12 মাসই থাকে। তো ওইসব জিনিসের জন্য কি কি পদক্ষেপ আপনাকে নিতে হবে, কোন কোন কাজ করতে হবে, কোন কোন ওষুধ দিতে হবে, কিভাবে দিতে হবে, সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে বলবো। তো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ছোট চ্যানেলে অংশ হয়ে যাবেন। আর চ্যানেলটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মধ্যে, যাতে করে এই ভিডিওটা সবাই দেখতে পারে, সবার কাজে আসতে পারে। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখন কথা হচ্ছে গিয়া, এই যে কীট পতঙ্গ, মশা মাছি, পিঁপড়া, উকুন, এগুলা থেকে আপনার মুরগিকে হেফাজত করতে কি করবেন। আর এগুলো এমন একটা জিনিস যেগুলা কিনা শুধু শীতের সময় না, আপনার চৈতকাল 12 মাসই এগুলো থাকে। সাথে দেখতে পারতেন যে কিছুদিন পরে আবার যখন গরম চলে আসবে তখন দেখা যায় কি, উলু, আমাদের এদিকে উলু বলি, এই উলু পরিমাণটাও কিন্তু বেড়ে যায় গরমের দিনও বিশেষ করে। তো ওইগুলা থেকে আপনার খামারকে রক্ষা করতে, আপনার মুরগগুলাকে বাঁচাতে কি কি করতে হবে, কি খাওয়াতে হবে, কোন ওষুধ দিতে হবে, তো এই ধরনের একটা প্রশ্ন মনের ভিতরে থাকে। তো ওইটার জন্য আমি আপনাদের সাথে আজকে এই ওষুধটা নিয়ে আলোচনা করব, যাতে করে আপনাদের খামার থাকে সেফ, আপনারা থাকেন সেফ। তো কথা হচ্ছে গিয়া, বিভিন্ন ওষুধ, বিভিন্ন ভ্যাকসিন এগুলা অনেকে অনেক পরামর্শ দিয়ে থাকে। তো ওইসব কিছু করা লাগবে না আপনাদের। শুধু এই যে এখানে দেখতে পারতেছেন ককশিটের, আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা এটা ভালো করে দেখে নেবেন। এইটা একটা স্যালাইন আকার এইটা। তো এটা নিয়ে আসবেন। এটা নিয়ে আসার পর কি করবেন, তার আগে একটা জিনিস করতে হবে, আপনার খামারে পানির পাত্র, খাদ্যর পাত্র এগুলো আছে না, এগুলা সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলার পর এই মুরগির উপরে যদি পড়ে তাহলে কোনো সমস্যা হবে না, স্প্রে আকারে দিয়ে দিবেন। আর যদি বাই এনি চান্স খাদ্যর মধ্যে পড়ে যায় কিংবা পানির পাত্রের মধ্যে পড়ে যায়, তো আপনার মুরগির প্রবলেম হতে পারে। তো ওই দিকটা একটু মাথায় রাখবেন। আর সাথে হচ্ছে গিয়া কি, আপনার এই খামারের প্রতিটা কোনায় কানায় যেখানে এটা হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে আপনার ফুক হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে আপনার পিঁপড়া হওয়ার সম্ভাবনা থাকে, ওইসব জায়গায় দিয়ে দিবেন। কিংবা পুরো খামারের মধ্যেও এটা ছিটিয়ে দিতে পারেন স্প্রের মতো করে, যাতে করে ভবিষ্যতে এখানে কোনো ফুক বলেন কিংবা মাছি বলেন কিংবা তেলাপোকা বলেন কিংবা মুরগির শরীরে যে কোনো এগুলা হতে বিরত আপনার খামারটা থাকে। তাহলে দেখবেন যে মোটামুটি অনেকে কিন্তু ওই যে মাছির কারণে কিন্তু খামারে প্রচুর একটা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা আশা করি টুকটাক সবাই জানেন। তো যাই হোক, সবাই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এটা খাওয়ারের নিয়মটা বলে আর ভিডিও লং করবো না, আপনারা এটার প্যাকেটের মধ্যে দেখতে পারবেন কিভাবে পানির সাথে মিক্স করে স্প্রে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।